হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নির্ভয় এডুকেশন বিএম চ্যানেল। আজকের ভিডিওতে আমরা তিনজন ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে বলে নিই যে তথ্য প্রযুক্তির শুরু থেকেই এটি নানা ব্যক্তির সমন্বয়ে, নানা ব্যক্তির পরিশ্রমের ফলে এটি উপরের দিকে উঠে গেছে। এটি গ্রোথ হয়েছে, উন্নত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং এই উন্নয়নের অনেকেই যোগ রাখছেন, অনেকেই পরিশ্রম করে গেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য, এবং এই উন্নয়নে অনেকেই ভূমিকা পালন করছেন। এবং তাদের মধ্যে থেকে আজকে আমরা তিনজন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথম জন হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, দ্বিতীয় জন হলেন জগদীশ চন্দ্র বসু এবং তৃতীয় জন হলেন গুগলিয়েলমো মার্কনি। এই তিনজন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই তো বলা যাক যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি 1831 সালে জন্মগ্রহণ করেন এবং 1879 সালে মৃত্যুবরণ করেন। তার ভূমিকাটি হলো এই যে তিনি তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। যদি আমি তোমাকে প্রশ্ন করি যে বলতো যে চৌম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন, এখানে একটাই নাম বলা হবে যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা বিনা বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করছেন, তিনি এটার ভূমিকা পালন করছেন। এবং দ্বিতীয় জন হলেন জগদীশ চন্দ্র বসু, তিনি বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন এবং বাঙালিদের মধ্যে তিনি প্রথম এতে সফল হন। জগদীশ চন্দ্র বসু 1858 সালে জন্মগ্রহণ করেন এবং 1937 সালে মৃত্যুবরণ করেন। 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে সফল হন তিনি তার এই আবিষ্কারিত প্রতিষ্ঠিত করতে পারেন, কিন্তু তার এই আবিষ্কারটি প্রতিষ্ঠিত না হওয়ার সার্বজনীন স্বীকৃতি পায়নি এবং এরপরেই তার গল্পের মনে আসেন গুগলিয়েলমো মার্কনি। তৃতীয় ব্যক্তিত্ব হলো গুগলিয়েলমো মার্কনি। বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান গুগলিয়েলমো মার্কনি। তিনি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1937 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি একজন ইতালির বাসিন্দা। প্রথম প্রকাশিত হয় তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন এবং তৈরিতে সফলতা অর্জন করেন। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় এবং এখন এই পথ উপরের দিকে উঠছে, উন্নয়ন হইতেছে। তো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জগদীশ চন্দ্র বসু, গুগলিয়েলমো মার্কনি এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কে জানছি। এর আগের একটি ভিডিওতে আমরা চার্লস ব্যাবেজ এবং অ্যাডা লাভলেস সম্পর্কে জানছি। তো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আরো কয়েকজন ব্যক্তির জীবনের সম্পর্কে জানার চেষ্টা করব, যেমন স্টিভ জবস, বিল গেটস, মার্ক জাকারবার্গ ইত্যাদি। তো গাইস, আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন বিএম চ্যানেল এবং বেল আইকনে প্রেস করো, শেয়ার করো এই ভিডিওটি, কমেন্ট করো যে ভিডিওটি কেমন লাগছে এবং এরপরে ভিডিওগুলিতে তোমরা কি রকম ভিডিওগুলিতে তোমরা চাও।